বেশ কিছুদিন ধরে আমার কাছে খুব প্রশ্ন আসে যে আমি কিভাবে আমার সংসারটা মেনটেন করি, সেই সাথে আবার চাকরির পাশাপাশি অনলাইনেও কাজ করি। বেশ কিছু প্রশ্ন এভাবে আসছে আমার। তো আমি ভাবলাম আসলে একে একে উত্তর দিতে পারি না, তো আমি একটা ব্লগ নিয়ে আসি ছোট্ট করে। আমি জানি ব্লগটা অতটা উপযুক্ত হয়নি, তারপরে কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমরা কিন্তু সকালবেলা এভাবে দুজনেই অফিসে বের হই, কখনো কখনো। আবার কখনো কিন্তু আফসানার আব্বু ইভিনিং কিংবা নাইট ডিউটিও করে। তো বাচ্চাদেরকে আমরা কখনো কখনো নিয়ে বের হই বা কখনো কখনো একারাই বের হই। তো এই যে দেখুন, আমি কিন্তু অফিসে চলে আসছি। আজকে একটু অফিসের সিনারি আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমার প্রফেশন অনুযায়ী সবসময় আমি কিন্তু ভিডিও করতে পারবো না বা করতে পারি না। আজকে আমাদের অফিসে মিটিং ছিল। তো মিটিংয়ে সবার আগে আমি চলে আসছি। আর একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে যে আমি মিটিংয়ে সবার আগে এসে যে লাভটা হলো, আমি এটা দিয়ে আপনাদের বোঝাবো যে আসলে কীভাবে সব কিছু মেনটেন করি। কারণ হচ্ছে এখানে যখন টাইম মতো আমি আসতে পারছি, অন্যরা যখন আসেনি, তখন কিন্তু আমি এই ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য যে সময় সেটা পেয়েছি, আমি সুযোগ পেয়েছি। কারণ হচ্ছে সময় মতো আসার জন্য একদম ফাঁকা রুম, আমি সুন্দর করে একটা ভিডিও নিতে পারছি। আসলে এইটাই উদ্দেশ্য ছিল আপনাদের বোঝানোর যে আমি কিভাবে কাজগুলো একা হাতে ম্যানেজ করি বা কিভাবে এত কিছুর পরে করি। কারণ আপনি যদি সময়ের কাজ সময় মতো করেন, দেখবেন কোনো কিছুই আপনার কাছে বাধা মনে হবে না, কষ্ট মনে হবে না। তো যাই হোক, মিটিং রুমটা পুরো আমি যখন একা ছিলাম সুন্দর করে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এরপরে আমাদের সমস্ত কলিগ যারা, তারা চলে আসছেন। এরপর এমডি স্যার আসবেন, আমাদের ডিপার্টমেন্ট হেড স্যার আসবেন। মিটিংটা শেষ হবে, তবে আবার বাসায় যাব। আর হঠাৎ করে দেখুন, এই যে 50 লাখ টাকা অনলি, এই চেকটার মানে একটা লগো দেখে আমি ভাবলাম, কেউ যদি কোনোদিনও আমাকে ঘুম থেকে ওঠার পরে হাসি মুখে একটা চেক দিয়ে এরকম বলতো। যাই হোক, তো এখন আমাদের লাঞ্চ আওয়ার, লাঞ্চ করে নিব। আর এখন প্রায় বাজে হচ্ছে 2টার উপরে। তো যাই হোক, এখন বাসা থেকে জানিয়ে আসছি, তাই খেয়ে নেব। অনেক সময় আমরা এখানে অফিসেই লাঞ্চ করি, আবার অনেক সময় আছে বাসা থেকে নিয়ে আসি। আজকে নিয়ে আসছি, যে দেখুন এই ভাতটা কিন্তু একদম পুরোপুরি বসে গেছে, সেটা আমি দেখাইছি। এবং আমার যে কলিগ ছিল, হাসতেছিলাম। সেই ন্যাচারাল ভয়েসটা আমি রাখলাম না, কারণ আমার কাছে খুবই ফানি মনে হইতেছিল, এবং সেটা রাখতে পারলাম না। আর এই যে এখানে ছিল ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করা। আর এখানে আমার কলিগ আমার জন্য এই যে ডিম আর আলু দিয়ে ভুনা করে নিয়ে আসছে। খুব সুন্দর একটা কালার আসছে দেখেই কিন্তু আমি তাকে খুব মানে ধন্যবাদ দিয়েছিলাম। যাই হোক, একসাথে মিলেমিশে খেয়ে নেব এভাবে, যখন অফিসে থাকি কারোর সাথে পাশে থাকলে একসাথে খেয়ে নিই। আর এটা সবাই সবসময় সামাজিক জীব যারা, তারা পছন্দ করে। যাই হোক, এরপরে হচ্ছে বাসায় ছুটে যাওয়ার পালা। এরপরে হচ্ছে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো, যে হ্যাঁ কীভাবে সব কিছু এরপরে ম্যানেজ করে। আসলে এতক্ষণ যেটুকু দেখাইছি সেটুকু দেখানোর দেখা, কারণ হচ্ছে অফিসে 8 ঘন্টা অনেক কিছুর সাথে জড়িত থাকি আমরা। কখনো কাজের মধ্যে, কখনো মিটিং, সেমিনার, ক্লাস, কখনো অনেক কিছু মানে এনজয়ের মধ্যে, সব কিছুর মধ্যে আমরা যখন ব্যস্ত থাকি। তারপর ইভিনিংয়ে যখন বাসায় আসি, এখন হয় নিজের কাজ, সংসারের কাজ। তো এইখানে আমি কিন্তু বাসায় আসার পরে আপনার দেখা গেছে যে আসর পর্যন্ত আমরা বাসায় ছিলাম হাজব্যান্ড ওয়াইফ। এরপরে আবার আসরের পরে আমরা বাহিরে আসছিলাম একটা কাজের জন্য। সেটুকু কিন্তু রেখে দিছি, কারণ এটা কিন্তু আমাদের লাইফে সবসময় এরকম হয় যে হ্যাঁ, আমরা কীভাবে সব কিছু ম্যানেজ করি। বাসায় বাচ্চাদেরকে রেখে ওরা রেস্টে আছে, আমরা দুই হাজব্যান্ড ওয়াইফ দুজনে কিন্তু চলে আসছি। এখানে এসে কাজটা করার পাশাপাশি আমরা দুজনে ছাদে আসছিলাম একটু সারা দুনিয়াটা দেখার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য। দেখুন কত ভালো লাগছে চারিদিকটা। আসলে দম বন্ধ করা বাসায় যদি আমরা একটু ছাদে ঘুরতে পারি বা যেতে পারি, সেটা কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় বেনিফিট। সারাদিন যে এত স্ট্রেসের উপরে বা এত বার্ন আউট হয় কাজের মধ্যে, সেটা কিন্তু চলে যায়। মানে মনে হয় যে একদম রিফ্রেশ হয়ে গেলাম। এইটুকু নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা মাঝে মাঝে ছাদে আসলে আগেও যেতাম। তো যাই হোক, এখানে এসে, এই বাসাটায় এসে চারিদিকটা যখন ঘুরতে পারলাম ছাদে, একটু ভালো লাগছিল। তো বাসায় যাওয়ার পালা, বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার বাসার কাজগুলো, ছোট্ট ছোট্ট কাজগুলো, যে হ্যাঁ আপনারা যেটা ভাবেন যে আমি কীভাবে সব কিছু ম্যানেজ করি। এই যে সারাদিন এভাবেই চলে যায়, সমস্ত কিছু মনের শক্তি আর গায়ের একটা শক্তি, কি বলবো, যেটা সম্পূর্ণ নির্ভর করে আমার মনের শক্তির উপরে। হ্যাঁ, বাসায় আসার পরে এবার আমি হঠাৎ করে ফ্রিজ খুলতে দেখলাম যে আফসানার আব্বু কখন যে কোন সময় মানে মাছ এনে ফ্রিজে রেখে দিছে, আমি নিজেও জানি না। তো আমি যখন রান্না করব ভাবলাম, তখন যখন ফ্রিজ মানে খুলি, তখন দেখলাম এই ইলিশ মাছগুলো প্যাকেট করা একসাথে। তখন আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কখন আনছো বা কি, ও আর কি কথা বলতেছিলাম। তো এই ইলিশ মাছগুলো আসলে তেমন একটা অনেক বেশি বড় ছিল না, আর খুব ছোটও ছিল না। এখন আমি অনেক কথাই বললাম, আসল কথাটাই হচ্ছে যে আমি কিভাবে আমার সংসারের সমস্ত কাজ ঠিক করে চাকরি করার পাশাপাশি অনলাইনে কাজ করি, ইউটিউব ফ্রিল্যান্সিং, এই প্রশ্নগুলো অজস্র ঘোরাঘুরি করতেছিল আমার চ্যানেলের মধ্যে।
এবং আমার ব্রেনের মধ্যেও যে হ্যাঁ আমাকে উত্তর দিতে হবে। তো অবশেষে আমি বলবো আপনাদের একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমার বিয়ের আগে থেকেই আমি মানে এরকম এনার্জেটিক ছিলাম যে আমাকে সব কাজ করে মুহূর্তের মধ্যে শেষ করে আরেকটা কাজ করতে হবে, যেন একটা কাজ একাধিক কাজ একসাথে আমি করতে পারি। তেমনি করে বিয়ের পর থেকেই আমি কিন্তু আমার সংসার এবং জব দুইটাই কিন্তু সমানভাবে রেখেছি, হেল্পিং হ্যান্ড ছাড়া। এর পাশাপাশি যখন বাচ্চারা হয়, বড় হয়, আমি কিন্তু আমার মানসিক শক্তিটা ধরে রাখছি। এবং সবচেয়ে বড় কথা, হাজব্যান্ড ওয়াইফ যদি বন্ডিং ভালো না থাকে, যেই ফ্যামিলিতে হাজব্যান্ড এবং ওয়াইফ বন্ডিং ভালো না থাকবে, তার মনের সুখ থাকবে না সংসারে, সে সংসারে একাধিক কাজ কখনোই করতে পারবে না সংসারের বাইরে। একটা মেয়ে সংসারে তার সমস্ত কাজ ঠিক করে, বাচ্চা কাচ্চা ঠিক রেখে তারপর যদি জব করতে হয়, তার সবচেয়ে পাশে যে মানুষটা হেল্প করবে সে হচ্ছে তার হাজব্যান্ড। সে তাকে মানসিক মানে ভাবে তাকে যদি সহযোগিতা না করে, তার কাজে যদি সহযোগিতা না করে, তাহলে ওই মেয়েটা কোনো দিনই কোনো কিছুতেই সফল হবে না। সে তার সমস্ত স্বপ্ন, সমস্ত মানে তার আশা সংসারের মধ্যেই তাকে শেষ করে দিতে হবে। হ্যাঁ, আমি বলব সংসারের মধ্যে শেষ করে দেওয়া মানে ব্যর্থ তা নয়। আমি বলতেছি যে অনেক মেয়েরাই ভাবেন আপু আপনারা যারা জব করেন কিভাবে সব ম্যানেজ করেন? সত্যি কথা বলছি আপুরা, ভাইয়েরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বিশ্বাস করুন, হাজব্যান্ড যদি ভালো হয়, আপনার পাশের জীবনসঙ্গী যদি ভালো হয়, আপনার থাকা আশেপাশে এনভায়রনমেন্টে যারা আছে আপনার, সেটা হতে পারে ফ্যামিলি, শ্বশুরবাড়ির লোক, সবাই যদি আপনার উপর মানে সুহৃদয় হয় বা আপনার সাথে সহনশীল এবং আপনার প্রতি একটা ভালো দৃষ্টিকোণে তারা থাকে, তাহলেই কিন্তু আপনি এইভাবে সুন্দর করে কাজটা করতে পারবেন। তো আমার কাছে মনে হয় পৃথিবী একদিকে, আমার হাজব্যান্ড একদিকে। মাশাআল্লাহ, আমি কিন্তু সেই মানুষটা পেয়েছি, আমার হাজব্যান্ডকে। পৃথিবীতে কাউকে পাশে থাকতে হয় না, শুধু একজন সঠিক মানুষ আপনাকে ভালো জায়গায় নিতে পারে, সুন্দর একটা পথ দেখাতে পারে। সেই মানুষটা যদি হয় আপনার জীবনসঙ্গী আপনার ঘরের মধ্যে, তাহলে দেখবেন আপনার পুরো লাইফটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি যে কাজেই হাত দেন না কেন, আপনি যখনই যে ভাবনা ভাবেন না কেন, তার ভিতরে যদি একজন সাপোর্টিভ হাজব্যান্ড বা সাপোর্টিভ স্ত্রী থাকে, তাহলে দেখবেন আপনি কিভাবে এগিয়ে যাচ্ছেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর যদি আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ সে যদি আপনার সাপোর্টিভ না থাকে, তাহলে দেখবেন আপনি কোনোভাবেই আগাতে পারবেন না। আপনার পিছন থেকে একটা বাধা, একটা টান সবসময় থেকেই যাবে। তো পরিশেষে বলবো, আমি আমার হাজব্যান্ডের জন্য কিন্তু সব কিছু খুব সুন্দর করে একদম জীবনে সব কিছু সফলভাবে করতে পারি। আমি যখনই অনলাইনে কাজ করি কিংবা ইউটিউবে কাজ করি বা ফ্রিল্যান্সিং করি না কেন, সবসময় সে কিন্তু পিছন থেকে আমাকে অনেক সাপোর্ট করে, হেল্প করে। তো আমার কাছে মনে হয় যে জীবনে ভালো কিছু করতে হলে, ভালো কিছু পেতে হলে, তাহলে একটা টার্গেটকে লক্ষ্য করে এবং নিজের স্বপ্নর গোল সেট আপ করে তারপর কিন্তু ছুটে চলতে হয়, ভালোবেসে কাজটা করতে হয়। আর আরেকটা বড় কথা হচ্ছে যে অনেকেই যেমন ভাববে যে বিমান চালানো অনেক কঠিন, সমুদ্রের নিচে যাওয়া অনেক কঠিন, পাহাড়ে ওঠা অনেক কঠিন। হ্যাঁ, আমার কাছেও মনে হয়, কারণ যে যে কাজটা জানে না, পারে না, তার কাছে ওইটা অনেক কঠিন। বাট যে করে তার কাছে কিন্তু খুব সহজ, সে ভালোবেসেই করে। আমার জীবনে দীর্ঘ সময় এই পথ চলাটা আমার কাছে মনে হয়েছে যে এটা প্রতিদিনের রুটিন মাফিক চলতে চলতে আমার কাছে একটা অভ্যাসে পরিণত হয়েছে যে এটা এখন কোনো কিছুই আমার কাছে মনে হয় না। এটাই কাজ, এটাই জীবন, এটাই লাইফ, এটাই আমার ভালো লাগে। আর যখনই কোনো কাজের মধ্যে ভালোবাসা তৈরি হয়, তখনই কিন্তু তার সফলতা খুব কাছে হয় এবং ভালো লাগা, ভালো থাকাটা নির্ভর করে। এত কিছুর পরেও যদি ভালো থাকতে না পারি, সুখী হতে না পারি, তাহলে বলবো মহান আল্লাহ তাআলা হয়তোবা এটাই চেয়েছিলেন বা সে ওটাতেই খুশি, সেভাবেই আমাকে রাখছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পরিকল্পনা আমাদের চিন্তাভাবনার অনেক ঊর্ধ্বে, তাই তিনি যেভাবে চাইবেন সেভাবেই সব কিছু হবে। এটাই স্বাভাবিক, এটাই সত্যি কথা। অবশেষে আল্লাহর উপর ভরসা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নেব। আবার আসবো, সবার সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।